হোটেল থেকে আমরা যে হোটেলে আছি, হোটেল আলকা, সেখান থেকে আজকে সকালবেলার নৈনিতাল। এখন বাজে 8:45। নৈনিতাল উত্তরাখণ্ডের এই শৈল শহরের নাম হয়েছে নৈনি লেক থেকে। এখানকার প্রাকৃতিক শোভা এক কথায় অসাধারণ। উত্তরাখণ্ডের অন্যতম পরিচিত ও জনপ্রিয় পর্যটন স্থল এটি। ব্রিটিশ আমলে এই শৈল শহরে প্রথম বসবাস শুরু হয়। বিদেশিরাই মূলত এখানে থাকতে শুরু করেছিলেন তখন। এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের আবাসস্থল হয়ে ওঠে এই নৈনিতাল। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। আর এই এলাকাকে বলা হয় দ্য ভ্যালি অফ লেক। শুধু গরমে নয়, শীতকালেও হাজার হাজার পর্যটক নৈনিতালে ভিড় জমান। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে তুষারপাতও হয়। সব মিলিয়ে এখানে সুযোগ পেলেই যে কেউ চলে আসতে পারেন পরিবার পরিজনকে নিয়ে। আর প্রকৃতির কোলে এমন পরিবেশে কয়েকদিন কাটালে একেবারে তরতাজা হয়ে ফিরতে পারবেন। গুড মর্নিং। আজকে 4 তারিখ, 4 নভেম্বর। আমরা এখন সকালবেলা 10:10 মতন বাজে, 10:15। আমরা এখন একদম নৈনিতাল লেকে, মানে নৈনিতালের যে লেক, সেখানে এই যে বোটিং হচ্ছে। দূরে নয়না দেবীর মন্দির দেখা যাচ্ছে এবং আমরা সবাই মিলে চলেছি নয়না দেবীর মন্দির দর্শনে। নৈনিতাল ভ্রমণের আমাদের প্রথম এটা শুরুই হবে। প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে নয়না দেবীর মন্দির দর্শন। এই যে সামনে সারার বাবা, আমার বাবা সব হাঁটছে। সারা, এই যে আমাদের হোটেল, হোটেল আলকা। আমরা এই হোটেলটাতেই আছি। অত্যন্ত ভালো পরিষেবা, একদম লেকের ধারে। এই যে আমাদের হোটেল আলকা। এইটা হচ্ছে লোয়ার মল রোড, একদম লেকের ধার বরাবর। আর এইটা হচ্ছে আপার মল রোড। একদিক দিয়ে গাড়ি যায়, একদিক দিয়ে গাড়ি আসে। সামনে পুরো পাহাড় দিয়ে ঘেরা। নৈনিতাল লেকের দুটো ভাগ। এই দিকটাকে বলে হচ্ছে তাল্লিতাল, আর নয়না দেবীর মন্দিরের দিকটাকে বলে মাল্লিতাল। তো আমরা এখন তাল্লিতাল থেকে মাল্লিতালের দিকে যাচ্ছি, মল রোড দিয়ে হেঁটে হেঁটে। খুব মানে সুন্দর একটা রাস্তা, ঝকঝকে। এই যে আমাদের আলকা হোটেল এখনো দেখা যাচ্ছে। খুব ভালো পজিশনে এই হোটেল। আর এই হচ্ছে মল রোড। ঠিক আছে, এবার আমরা নয়না দেবীর মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এবং যা যা আর দেখার মতন জিনিস ব্লগের মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। এই যে চারধারটা একটু তোমরা শুধু দেখে নাও। এই হচ্ছে ভিউ। আকাশ একদম পরিষ্কার, নীল আকাশ, সানি ওয়েদার, অত্যন্ত সুন্দর। চির, পাইন এসব গাছে ভর্তি। খুবই সুন্দর এই নৈনিতাল শহরটি। ছোট্ট একটি শহর, পাহাড়ি শহর, অত্যন্ত ঝাঁচকচকে। এই নানা রকম হোটেল, এই মল রোডের ধার দিয়ে দিয়ে নানা রকম হোটেল। এই একটি নামকরা হোটেল, অনেকেই এখানে এসে থাকা প্রেফার করে। এটা হচ্ছে শিলা হোটেল। একটু মিডিয়াম বাজেটের হোটেল শিলা হোটেল, কিন্তু ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেল। পাহাড়ের উপরে নানা রকম হোটেল, বাড়ি। এই যে আমরা আরও একটু কাছ থেকে মা নয়না দেবীর মন্দিরটা দেখতে পাচ্ছি, লাল যে মন্দিরটা। এখান দিয়ে এই রোপওয়ে ওঠে। এখন দেখো আকাশে সকাল 10:10, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এত পরিষ্কার আকাশ। মল রোডের ধারে নানা রকম এই যে হোটেল, এগুলো তোমরা দেখে রেখে এখানে এসে থাকতেই পারো। পর এখানে উঁচুতে, উঁচু অব্দি উঠে গেছে আর কি। হোটেলগুলো প্রত্যেকটাই 3 তলা 4 তলা, সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে। শিবরাজ হোটেল, ক্যাফে লেকসাইডিন, এটাও একটা অন্যতম ভালো হোটেল। ক্যাফে লেকসাইডিন এইটাও খুব ভালো, নৈনিতালের একটা ভালো হোটেল। হোটেল অ্যাম্বাসাডার। এটা হচ্ছে হোটেল অ্যাম্বাসাডার। এইখানে দেখো বোটিংয়ের জায়গা, এখান থেকে সবাই বোটিং করে। এখান থেকে এইসব বোটিংয়ের বিভিন্ন রকম নানা রকমের নৌকা এখানে আছে। পর এরকমভাবে মল রোডের ধার ধরে ধরে হোটেল। মল রোড ধরে হাঁটতে হাঁটতে দেখি লেকের জলে অনেক মাছ খেলা করে বেড়াচ্ছে। সারা তো দেখে খুব মজা পেল। সত্যি কি বড় বড় মাছগুলো, আর লেকের জল এত পরিষ্কার স্বচ্ছ যে মাছগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার তলা অবধি দেখা যাচ্ছে।
আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে নয়না দেবীর মন্দির। যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে যে কখন নয়না দেবীকে দর্শন করতে পারবো। নয়না দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা সবাই এখন নয়না দেবীর মন্দিরের দিকে যাচ্ছি। এইখানে একটা গুরুদ্বারা আছে, একটা চার্চ আছে, এই যে চার্চ, এই যে গুরুদ্বারা, একটা মন্দির, নয়না দেবীর মন্দির এবং তার সাথে মসজিদ, 4টে ধর্মের সমন্বয় এখানে। নৈনিতাল এর এই শহরে এই যে একটা হচ্ছে গুরুদ্বারা, চার্চ, নয়না দেবীর মন্দির এবং মসজিদ। এই হচ্ছে রাস্তা, চির পাইন দেওদারে ঘেরা। সামনে একটা বড় ফ্ল্যাট ল্যান্ড, এখানে সারাক্ষণই খেলা হয়। এখানে বলে যে এটা কোনো এক বেশ কয়েকশো বছর আগে একবার ভূমিকম্প হয়ে গেছিলো, এখানে আগে পাহাড় ছিল, তারপর ভূমিকম্প হয়ে এই জায়গাটা না ফ্ল্যাটল্যান্ড হয়ে গেছে, এটা এখানে হিস্ট্রিতে বলে আর কি। আর এই হচ্ছে নৈনিতাল লেক, পাহাড় দিয়ে ঘেরা, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোরম এবং সবথেকে বড় কথা আবহাওয়া খুব ভালো, নীল আকাশ। কেমন লাগছে? ওই দেখি কেমন লাগছে। এই হচ্ছে নয়না দেবীর মন্দির, আমি ঢোকার পথ, দেওয়ার জায়গা, পুজো দেওয়ার, প্রসাদ নেওয়ার জিনিস, এবং এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট। জয় মা নয়না দেবী। দেখি সতীপীঠ, পরে আবার দেখাচ্ছি। এই হচ্ছে মা নয়না দেবী টেম্পল, মন্দিরের চূড়ো। আর এখান থেকে এই যে লেকের ভিউ। এখানে বাবা ভৈরবনাথের মন্দির, 10 অবতারের মন্দির, এই যে বাবা ভৈরবনাথের মন্দির, এখানে 10 অবতারের মন্দির। এই হচ্ছে এখান থেকে লেকের সুন্দর ভিউ। আর সব থেকে একটা ভালো জিনিস দেখো, কৃষ্ণ তুলসীর গাছটা কত বড়, কৃষ্ণ তুলসীর গাছ, এটা হচ্ছে কৃষ্ণ তুলসীর গাছ, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণ তুলসীর গাছ, এটা মোটা। এই যে এই মন্দিরের চূড়া খুব সুন্দর, মানে মনটা অন্যরকম হয়ে যায়। নৈনিতাল লেক নয়না দেবীর মন্দিরের থেকে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা বোটিং এর সেন্টার আছে, এখান থেকে বোটিং করে। এই হচ্ছে নৈনিতাল লেক, শুধু ভিউটা তোমরা দেখো কি অসাধারণ। এখানেও কিন্তু জলে প্রচুর মাছ আছে, কিন্তু খুব ডিপ বলে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না। এই হচ্ছে মন্দিরের ভিউ, এই মন্দির, মানে কি যে অপূর্ব দৃশ্য। হচ্ছে বিষ্ণু 10 অবতারের ছবি, বিষ্ণু 10 অবতারের মন্দির। তার বিষ্ণু 10 অবতারের মন্দির থেকে এই হচ্ছে লেকের ভিউ, কি সুন্দর। এটা হচ্ছে নয়না দেবীর মন্দিরের সামনে, দেখো কত ঘন্টা বেঁধেছে, বাইরে তো খোলার জায়গা। নয়না দেবীর মন্দির দর্শন করার পর আমরা সেদিন ব্রেকফাস্ট সারলাম মন্দিরের পাশেই একটি ছোট্ট রেস্টুরেন্টে। আলুর পরোটা, ছোলে বাটোরে, খুব সুন্দর সুস্বাদু সেই ব্রেকফাস্ট ছিল। আমরা এখন চলে এসেছি নয়না দেবীর মন্দিরের পাশেই একটা বিখ্যাত এখানকার যে মার্কেট, ভুটিয়া মার্কেট, সেই জায়গায়। এই মার্কেটটি এখানে পর্যটকদের জন্য খুব জনপ্রিয়। নানা রকম শীতবস্ত্রের পসরা নিয়ে এখানকার দোকানগুলো বসে আছে এবং প্রত্যেকটি শীতবস্ত্র অত্যন্ত লোভনীয়, দেখে মনে হবে সবই যেন কিনে নিই। খুব জনপ্রিয় এই মার্কেট। আমরা এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিন্তু আজকে কেনাকাটা করব। নয়না দেবীর মন্দিরে যাওয়ার সময় যে ফ্ল্যাটল্যান্ডটার কথা আমরা বলছিলাম, এটা হচ্ছে সেই ফ্ল্যাটল্যান্ড। এখানে সবসময় খেলাধুলা হয়, আর এখন নৈনিতালের সমস্ত কারের পার্কিং এই অঞ্চলেই করা হয়ে থাকে। মা নয়না দেবীর মন্দির দর্শনের পরে আমাদের নৈনিতালের পরবর্তী গন্তব্য ছিল স্নো ভিউ পয়েন্ট। এই স্নো ভিউ পয়েন্ট কিন্তু নৈনিতালের একটি উচ্চতম স্থান,
যেখানে রোপওয়ে করে আসা যায়, আবার গাড়ি নিয়েও আসা যায়। রোপওয়ের জন্য টিকিট কাউন্টার নয়না দেবীর মন্দিরের ঠিক উল্টো দিকে। আর গাড়ি করে আসতে গেলে কিন্তু ছোট গাড়ি নিয়ে আসতে হবে, কারণ এখানে রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ এবং খাড়াই, এখানে বড় গাড়িতে করে আসা যায় না। আর এই স্নো ভিউ পয়েন্ট থেকে কিন্তু হিমালয়ের বেশ কিছু তুষার শৃঙ্গ আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাওয়া যায়, যেমন নন্দা দেবী পিক, নন্দকোট পিক এবং তার সাথে ত্রিশূল পিক। এছাড়া এখানে আছে একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেটা বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয়, এবং এই অ্যামিউজমেন্ট পার্কে নানা রকম রাইড আছে। আর একটি খুব সুন্দর শো হয় যেটাকে বলা হয় ডাইনোসরের শো। আমরা এখন জুরাসিক পার্কে, সারা ভয়ে কাঁপছে, ডাইনোসরদের যুগে আমরা চলে এসেছি। এখানে নানা রকমের ডাইনোসর আছে, সারা ভয়ে কাঁপছে সেই ডাইনোসর দেখে। ডাইনোসর খুব অ্যাংরি হয়ে আছে সারার উপরে, ওইটা কুকুরের পিছনে। স্নো ভিউ পয়েন্ট থেকে আমরা যখন নিচের দিকে নামছিলাম, আমাদের ড্রাইভার তখন আমাদের গাড়িটা দাঁড় করিয়ে একটা খুব সুন্দর দৃশ্য দেখালো। নৈনিতাল লেকটাকে এই জায়গা থেকে দেখতে লাগছে একদম ম্যাঙ্গোর মতো, তাই এই জায়গাটাকে বলা হয় ম্যাঙ্গো ভিউ পয়েন্ট। খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে। নৈনিতালের রাস্তাঘাটের অবস্থা খুব ভালো, এবং রাস্তার প্রত্যেকটা বাঁক থেকেই প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, এভাবে আমরা দেখতে দেখতে চলতে চলতে পৌঁছে গেলাম একটি সুন্দর ফলস, ওয়াটার ফলস, যেটার নাম উডল্যান্ডস ওয়াটার ফলস। সেইখানে উডল্যান্ড ওয়াটারফলসের এন্ট্রি ফি 50 টাকা। তো এই ওয়াটারফলসের একদম টপ অবধি পৌঁছাতে গেলে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। আমি তাই জন্য সারাকে নিয়ে আর সেই রিস্ক নিইনি, কারণ ও ছোট, ও পারতো না। এবং আমরা তাই কিছুটা যাওয়ার পর এক জায়গায় বেঞ্চের মধ্যে বসলাম। এখানে চারপাশে বসার জন্য অনেক বেঞ্চ করা, আর আশেপাশে অনেক মাটির বাঘ, সিংহ, লেপার্ড এসবের নানা রকম আর কি মডেল করা। তো সেগুলো দেখে সারা বেশ মজা পাচ্ছিল। আর ওয়াটারফলের একদম টপ অবধি উঠেছিল সারার বাবা। এখন ওয়াটারফলসের ওপরের দিকে যাচ্ছি। উডল্যান্ড ওয়াটারফল দেখে আমরা নেমে আসলাম, এবং তারপরে আমরা একটা ক্যাফেটেরিয়ায় একটু সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স সেরে চলে আসলাম নৈনিতাল লেকে, কারণ আমাদের বোটিংটা তখনও করা হয়নি। তো নৈনিতাল লেকে কিন্তু বোটিংটা মোটামুটি সন্ধ্যে 6টা অবধি হয়, তারপরে বন্ধ হয়ে যায়। আর আমরা যখন গেছি সেই সময় খুব একটা লোকজন ছিল না। যাই হোক, তো আমাদেরকে অ্যালাউ করলো বোটিং করার জন্য কিছুক্ষণ আর কি সময় ওরা দিল, কারণ তখন প্রায় 6টাই বাজতে চলেছিল। তো আমরা তো বোটে উঠলাম, উঠে খুব ভালো লাগছিল। সন্ধেবেলা আলো ঝলমল করছে মল রোড, আর আমরা নৈনিতাল লেকে বোটিং করছি। প্যাডেল বোট ছিল, আমার বাবা আর সারার বাবা এরা দুজনেই প্যাডেল করছিল, আমি আর সারা আমরা দুজন মিলে সুন্দরভাবে লেকের দৃশ্য উপভোগ করছিলাম। তবে খুব ভয় ভয়ও লাগছিল, আমাদের মনে হচ্ছিল এত ডিপ, অন্ধকার হয়ে আসছে। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, সারাও ভয় পাচ্ছিল।
আর এদিকে তো কি অবস্থা, আমি এদিকে নামতে চাইছি, সারাও নামতে চাইছে, আর ওখানকার যারা এই বোটগুলো প্রোভাইড করছে তারা কিছুতেই নামতে দেবে না, তারা বলছে আরও চালাও আরও চালাও। আর সেই শুনে সারার বাবা আমার বাবা দুজনেই খুব উৎসাহিত হয়ে আরও ডিপে চলে যাচ্ছে। অবশেষে সেফ অ্যান্ড সাউন্ড আমাদেরকে পাড়ে পৌঁছে দিল আমাদের দুই বোটম্যান, মানে আমার বাবা এবং সারার বাবা। আমাদের এত কান্নাকাটি চিৎকার আমার আর সারার শুনে ওরা রণে ভঙ্গ দিল এবং আমাদেরকে পাড়ে নিয়ে গেল। এরপরে সন্ধেবেলা আমরা নৈনিতালের মল রোডটা পুরো ধরে ধরে ঘুরলাম, কারণ ওই দিনটাই ছিল আমাদের নৈনিতালে ঘোরার শেষ দিন। আমরা এর পরের দিনকে ওখান থেকে বেরিয়ে পড়বো আর একটু টপের দিকে, অর্থাৎ পরপর আমরা রানীক্ষেত, কৌশানী এবং মুন্সিয়ারি, চৌকড়ি, আলমোড়া এগুলো সব দেখতে হবে। ফলে আমরা ওই দিন একটু সন্ধেবেলার দিকটা ঘোরাঘুরি করলাম। এই যে রাস্তার ধারে সব পরপর বিভিন্ন খাবারের যে দোকানগুলো আছে, এখানে নানা রকম খাবার পাওয়া যায়, কাবাব থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান নানা রকম ডিশেস পাওয়া যায়। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, একটু খেলাম দিলাম, কিছু পরিচিতদের জন্য জিনিসপত্র কিনলাম, কিনে হোটেলে ঢুকে গেলাম এবং ডিনার সেরে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের অনেকটা লম্বা জার্নি করতে হবে। এই ছিল আমাদের নৈনিতালের গল্প। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের মোটিভেট করুন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।